আজকে আমার বাচ্চাদেরকে আমি কোথায় হারাইছিলাম আর কিভাবে ওদেরকে ফিরে পেলাম আর কেন আমি শাক তুলতে গেছিলাম ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি ডালিয়া আক্তার। ডালিয়া ছবি চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে যাচ্ছি কলমি শাক আনতে। আর এই শাকটা আজকে কিন্তু আমরা খাওয়ার জন্য আনবো না, কেন আনবো ওইটা আপনাদেরকে দেখানো হবে ভিডিওর একদম শেষের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই কিন্তু আমরা একসাথে চলে যাচ্ছি শাক আনতে। আমার হাজব্যান্ড কিন্তু যেহেতু এখন বাড়িতে আছে আমাকে সবসময় কাজে হেল্প করে। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এটা আমাদের তারা পুকুর, এটার নাম তারা পুকুর। আর এটাতে অনেক বড় বড় মাছ হয়, বেশিরভাগ সময় এটাতে অনেক বড় বড় মাছ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার থেকে শাক নেওয়ার ওই যে ঝুড়িটা নিয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জমি পড়ে আছে যেগুলা যে বন্যার সময় নষ্ট হয়েছিল, তারপরে আর এগুলাতে ধান লাগানো হয় নাই। আর আমাদের এখানেও কিন্তু বন্যার পানি আসছিল, অনেকেই আসছিল, এগুলোতে জমি অনেক নষ্ট করে ফেলছে। আমাদের জমিও কিছু নষ্ট হয়েছে, আর বাকি জমিগুলো কিন্তু এখনো পাকে নাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেদের কাজ, ওরা এখানে মাছ ধরতেছে আর আমি ওদেরকে খুঁজতে খুঁজতে একেবারে বেহাল অবস্থা। ওদেরকে তো আমি খুঁজেই পাইতেছিলাম না। পরবর্তীতে দেখতেছিলাম ওরা এখানে বসে রয়েছে ধানের চিপার ভিতরে, ধান খেতে চিপার ভিতরে বসে বসে ওরা মাছ ধরতেছে। তো ওদেরকে কিভাবে দেখবো বলেন? তো যাই হোক, ওরা মাছ টাছ ধরতেছিল, আমি ওদেরকে নিয়ে তারপরে আবার শাক টোকানোর জন্য হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখলাম এই যে চিতাল, যেটাকে হিন্দুরা ওরা মরে যাওয়ার পরে এখানে নাকি পুড়ে ফেলে। তো এই চিতাল দেখা যাক, ওইটা আবার একটু হাইটে ওইটা দেখে আসলাম। তারপরে আবার আমরা হাঁটতেছিলাম, দেখতেছিলাম যে আমাদের ধানগুলো পাকছে কিনা। তো এর ভিতরে আমার বাচ্চারা এখানে অনেক লজ্জাবতী গাছ দেখা ওরা এখানে চলে গেছে, ওগুলাকে দেখতেছিল, ছুঁইতেছিল। ওগুলো তো ছুঁইলেই নুয়ে যায়। আমরাও ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম তখন কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক দুষ্টামি করতাম, অনেকেই কিন্তু করছেন মনে হয়। আর এগুলা কিন্তু অনেক মজার একটা বিষয়। তা আমার ছেলেমেয়েরাও এগুলা দিয়ে দুষ্টামি করতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাক, এগুলো দেখে টেকে তারপর আবার আমরা হাঁটতেছি, দেখতেছি আমাদের ধানের জমিগুলো এখনও সবুজ রয়ে গেছে। বেশিরভাগই জমি এখনও পাকে নাই, অনেক অনেক জায়গায় কিন্তু ধান কেটে ফেলছে, কেটে শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে এখনও ধান পাকে নাই, এখনও ধানের সবুজ রয়ে গেছে। তো যাক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম যে হেনা ফুল খেতে, কচুরিপানার যে ফুল ওইটা আর কি। আমরা কলমি শাক পাই নাই, আমরা অনেক চেষ্টা করে কলমি শাক আর পাই নাই, না পাই আমরা কচুরিপানার যে ফুল ওইটাই তুললাম, ওইটাই তুইলা নিয়েছিলাম। আমি কিছু ওদেরকে উঠাই দিয়েছিলাম, তারপর ওরাও নিজেরা কিছু উঠাইছিল। আর বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারি। আর শহরের বাচ্চারা কিন্তু এগুলো থেকে অনেক অনেক বেশি দূরে থাকে, আর ওরা এগুলো মিসও করে বেশি। আর আমাদের সৌভাগ্য যে আমরা গ্রামে জন্মগ্রহণ করছি। আচ্ছা, আমরা অনেক জার্নি করে হাঁটা ওঠার পরে আমরা আসছি এখানে একটু রেস্ট করতে। এখানে ছায়া আছে। আর পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুকুর, এখানে আমরা মাছ টাছ ফালাই। বেশি বড় হয় না এখানের মাছগুলা, যাক টুকটাক মাছ টাছ আনা হয়। আর আমার ছেলেরা আপনাদেরকে কচুরিপানার যে ফুলগুলো উঠেছিল এগুলো দেখাইতেছে। আমরা সবাই এখানে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার আমরা বাড়িতে চলে যাব। দেখেন অনেক কচুরিপানার ফুল ফুটে আছে। অনেকে কিন্তু কচুরিপানা দিয়ে ইয়ে করে খান, ফুল ভাজি করে খান বা ভর্তা করে খান, বড়া বানিয়ে খান। আমরাও বেশিরভাগ সময় করে থাকি। এগুলো কিন্তু অনেক স্বাদ আর ন্যাচারাল, তো অনেক পুষ্টিগুণে ভরপুর। তারপরে চলে আসলাম বাড়িতে। এই যে দেখতে পাচ্তেছেন আমার ফার্মে আমরা যেহেতু হাঁটতে গেছিলাম না, আমরা কলমি শাক আনতে গেছিলাম। আর আমার ফার্মের জন্য এটা জরুরি ছিল, কেননা আমার ফার্মের মুরগিগুলা একটা আরেকটারে ঠোকরাইয়া কামড়াইয়া একবারে রক্তাক্ত করে ফেলে। এই জন্য ডাক্তার বলছিল যে কলমি শাক যদি আপনারা ঝুলাইয়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু ওরা আর একটা আরেকটারে ঠোকরাইব না, ওরা এগুলা খাইয়া আর থাকবো, ঠোকরাঠুকরি বন্ধ হয়ে যাব।
তো শেষ পর্যন্ত আমরা কলমি শাক না পাইয়া নিম পাতা কিছু পাইরে আনছিল, নিম পাতা এনে আমরা এগুলা লাল কাপড়ের ভিতরে ঝুলাই দিছিলাম। একটা এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা মুরগির বাচ্চা আমি খাঁচায় রাখছি, কেননা এগুলারে একটা আরেকটারে ঠোকরাইয়ে এরকম অবস্থা করছে যে মানে একেবারে অবস্থা খুব খারাপ, ব্যথায় যন্ত্রণায় ওরা খেতে পারতেছিল না। তো আরও একসাথে রাখলে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য আমরা আলাদা একটা খাঁচায় রাখছিলাম এগুলা নিরাপত্তার জন্য। আর দেখেন গাইস ওর কি অবস্থা করছে। তো দেখ আমরা কিছু নিম পাতা বিছিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু ওরার কামড়াকামড়িটা অনেক বন্ধ হয়ে গেছিল। তো যাক শাকটা টোয়া আইসা কিছু নিম পাতা বেঁধে দিলাম। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।